ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশ এর অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্স এর ব্যবহার তুলনামূলক বেশি। মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। ফোকাসটা কার উপর? রিপোর্টের উপর। কে তৈরি করেছে এটা বলা হয়নি, এজন্য কিন্তু বাইয়ের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে না। কিন্তু যদি এমন একটা বাক্য থাকে, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। লক্ষ্য করুন, বাক্যের প্রথম অংশে কে তৈরি করেছে তার উল্লেখ নেই, আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে বাই হয়েছে। আরেকটু দেখেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের কিছু প্র্যাকটিক্যাল বাক্য, এই প্যাসিভ রিলেটেড বাক্য ডেভেলপ করতে হবে, ট্রান্সলেট করতে হবে। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি গ্রামেটিক্যাল পার্ট এবং কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্সও দিয়েছিলাম প্যাসিভ রিলেটেড। আর এই যে ক্লাসটা দেখাচ্ছি, এটা আমি যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছিলাম, আমার ফিফথ ফ্রি লাইভ ক্লাসে এইটার উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আপনারা অবগত আছেন অনেকেই। হ্যাঁ, তো এইখান থেকে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়টাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বললাম বলেন তো? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কিসের স্ট্রাকচার বলেন তো? কি বললাম? প্রেজেন্ট, আমার সাথে মুখস্থ করে ফেল। ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্যাসিভের যেমন স্ট্রাকচার। এখানে দেখেন একটা বাংলা একটা ফ্রেজ, সেটা হচ্ছে বিক্রি করা হয়। এটাকে আমরা কি বলবো? ফ্রেজ, নট ক্লজ অর সেন্টেন্স। এটা মানে ফ্রেজ মানে কি জানেন? ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। অর্থাৎ এই যে ইজ সোল্ড বা আর সোল্ড, এটাকে কি বলা হয় জানেন? ভার্ব ফ্রেজ। বলেন তো কি বলছি? অক্সিলারি ভার্ব আছে আর মেইন ভার্ব আছে, টোটাল এটাকে কি বলা হয়? ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। অর্থাৎ এই বিক্রি করা হয়, এই তিনটা ওয়ার্ড একসাথে কি একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? একগুচ্ছ ওয়ার্ড একটা মাত্র মিনিং দেয়। আর ক্লজ মানে কি? একগুচ্ছ ওয়ার্ড, বাট সেখানে আমার সাবজেক্ট এবং ভার্ব থাকে। বই বিক্রি করা হয়, তাহলে কি হচ্ছে? বুকস আর সোল্ড। তাহলে আমি যদি ফুল বিক্রি করা হয় বলি, ফ্লাওয়ার্স আর সোল্ড। আমি যদি বলি মাছ বিক্রি করা হয়, ফিশেস আর সোল্ড। তাহলে এইবার বলছি এই দোকানে বই বিক্রি করা হয়, তাহলে কোথায় বিক্রি হয়? এই দোকানে। এই এই দোকানটা কি? দোকানটা কিন্তু একটা প্লেস, একটা জায়গা। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এইটা আমরা বাংলায় এক্সটেনশন গুলো আগে নিয়ে ফেলি, বাট ইংলিশে কিন্তু এটা হয় না। ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব, দেন এক্সটেনশন, এই যে অ্যাডভার্ব বা আদার্স যা কিছু থাকে ভার্বের পরে বসাতে হয়। অর্থাৎ এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। বলেন তো কি হবে? এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। তাহলে আমি যদি বলি এই বাজারে ফুল বিক্রি করা হয়, কি হবে? ফ্লাওয়ার্স আর সোল্ড ইন দিস মার্কেট। এই হোটেলে, এই হোটেলে ভাত রান্না করা হয়। বলেন তো কি হবে? এই হোটেলে ভাত রান্না করা হয়। রাইস, রাইস ইজ হবে, রাইস আর হয় না, রাইসের প্লুরাল হয় না কোনো, এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল করা যায় না। তো রাইস ইজ, হ্যাঁ, রাইস ইজ সোল্ড, হ্যাঁ, ইন দিস হোটেল। কি বললাম বলে তো? কোনো কিছু করা হয়। এই এই করা হয়েছিল মানে হয়ের পরিবর্তে যদি হয়েছিল থাকতো, তাহলে ইজ বা আর এর জায়গায় ওয়াজ বা ওয়ার হতো, পাস্ট ইনডিফিনিট হতো, তাই না? আর করা হবে যদি বলা হয়, তাহলে কি হবে বলেন তো? ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট কি? উইল বি প্লাস ভি থ্রি। উইল বি প্লাস ভি থ্রি মানে, যেমন আমি যদি বলি এই দোকানে বই বিক্রি করা হবে, বলেন তো ইংলিশ কি হবে? বুকস উইল বি সোল্ড ইন দিস শপ। তাহলে
এই বাজারে ফুল বিক্রি করা হবে। ফ্লাওয়ার্স উইল বি সোল্ড। Flowers will be sold in this হ্যাঁ, market. তাহলে এই হোটেলে ভাত রান্না করা হবে। রাইস উইল বি কুকড Rice will be ইন দিস হোটেল। in this তাহলে hotel. বলছে আয়োজন করা হয়, ইজ অর আর অ্যারেঞ্জড, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হিয়ার ইন এভরি ইয়ার। তাহলে প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, কি বলছে, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার The ইন fair is এভরি ইয়ার। তাহলে বলেন তো, in every year. আমি যদি বলি এই বছর মেলার আয়োজন করা হবে, এই বছর এখানে মেলার আয়োজন করা হবে, তাহলে দ্য ফেয়ার উইল বি অ্যারেঞ্জড হেয়ার ইন দিস ইয়ার। Every year. এটা এভরি ইয়ার না, ইন দিস ইয়ার। কি বললাম বলেন তো? In this year. ইয়েস, দ্য ফেয়ার উইল বি অ্যারেঞ্জড হিয়ার ইন দিস ইয়ার। এই বছর এখানে মেলার আয়োজন করা হবে। তাহলে সেন্সটা বুঝতে পারছেন? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং Yes, sir. ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা কেমন। আচ্ছা, তাহলে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। আমরা অনেকেই মনে করি, দেখেন বোঝার চেষ্টা করেন, এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলোতে আমাদের অ্যাম ইজ আর ইনডিফিনিট টেন্সেই থাকে এবং এরপরে মেইন ভার্বের কি থাকে, পাস্ট পার্টিসিপল। একটু একটু মিউট রাখুন প্লিজ। পাস্ট পার্টিসিপল, যেমন দেখেন, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। মে মাসের প্রথম দিন পালন করা হয় মে দিবস হিসাবে সারা বিশ্বে। এবার কন্টিনিউয়াস টেন্স গুলোর প্যাসিভের স্ট্রাকচার কি? আমাদের যে কন্টিনিউয়াস টেন্স গুলো থাকে, বোঝার চেষ্টা করেন এই কন্টিনিউয়াস টেন্স গুলোকে আমরা প্যাসিভে কিভাবে ব্যবহার করে থাকি বা কিভাবে লিখে থাকি, বা এদের প্র্যাকটিক্যাল স্ট্রাকচারটা কেমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর বিং প্লাস ভি থ্রি। ভিপিপি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের যে থার্ড ফর্ম। এটা কোথায় বসাই আমরা? গো ওয়েন্ট গান, রাইট রোড রিটেন, ড্রাইভ ড্রভ ড্রিভেন, ইট এট ইটেন। এই যে ইটেন, গান, রিটেন, ড্রন, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। এগুলো পারফেক্ট টেন্স গুলোতে বসে অ্যাক্টিভে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে বসে। আর এইখানে কি হচ্ছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমার ইনডিফিনিট হোক বা কন্টিনিউয়াস হোক বা পারফেক্ট হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ কিসে হবে? ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার কথা? আমি কি আপনাদের বোঝাতে পেরেছি জায়গাটা? বুঝতে পেরেছেন? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? Yes, sir. তাহলে দেখেন, শেখানো হয় যদি বলি ইজ টট। আমি যদি জি বলি, স্যার, জি স্যার। দেখেন আমি যদি বলি এই কোচিং এ ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট ইন দিস কোচিং। কিন্তু আমি যদি বলি এই কোচিং এ ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট ইন দিস কোচিং। হ্যাঁ, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হয়, দ্য স্টুডেন্টস আর টট ইংলিশ। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হয়েছিল, দ্য স্টুডেন্টস ওয়ার টট ইংলিশ। টট মানে টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম। আর শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হবে, দ্য স্টুডেন্টস উইল বি টট ইংলিশ। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হতে থাকবে, দ্য স্টুডেন্টস উইল বি বিং টট ইংলিশ। ওকে, এইভাবে টেন্সের পরিবর্তনটা আমাদের বুঝতে হবে। একটা পূর্ণাঙ্গ বাক্য আমরা এবার দেখি, এগুলো আগেও দেখিয়েছি। আমরা ইংলিশটা দেখবো না, জাস্ট বাংলা থেকে করার চেষ্টা করি, ইট উইল বি বেটার ফর আস। হিয়ার ইউ ক্যান সি। বলছে, হুম, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এবার একটা বিষয় বোঝার চেষ্টা করেন, আমরা অনেকেই মনে করি মোস্ট অফ দ্য সেন্টেন্সের শুরু ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলোকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট বের করার জন্য ভার্বের কাছে আসতে হবে। কয়েকটা পয়েন্ট মনে রাখেন। প্রত্যেকটা বাংলা বাক্যের, পয়েন্ট নাম্বার ওয়ান, প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে।
কিন্তু যখন আপনি ইংলিশে করবেন ভার্ব সাবজেক্টের পরে থাকে। আই রিপিট ইট এগেইন, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। যখন এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলোকে আপনি ট্রান্সলেট করবেন, সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। কি মানে হট, কাকে মানে হোম, এই দুটো ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। মূলত প্যাসিভ রিলেটেড বাক্যে এই অবজেক্টটাই সাবজেক্ট। তার মানে কি দাঁড়ায়? তার মানে এটা দাঁড়ায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে দুইটা অবজেক্টও থাকতে পারে। যেমন এইখানে ভার্বটা হচ্ছে দেওয়া হচ্ছিল, এটাকে যদি প্রশ্ন করেন কি দেওয়া হচ্ছিল, উত্তরটা হচ্ছে গার্ড অফ অনার, এটা হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট। এবার যদি বলেন কাকে দেওয়া হচ্ছিল, উত্তরটা প্রধানমন্ত্রীকে, এটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এই বাক্যে দুটো অবজেক্ট আছে। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় বস্তুর থেকে, তাহলে সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার এটা কি? এই বাক্যের সাবজেক্ট। দ্য প্রাইম মিনিস্টার এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এবার আমার ভার্ব বসাতে হবে। প্রত্যেকটা বাংলা বাক্যে, কথাটা মনে রাখেন, প্রত্যেকটা বাংলা বাক্যে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. মিউট Yes, sir. রাখেন। Yes, sir, শোনা যাচ্ছে। প্রত্যেকটা বাংলা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে। তাহলে এই দেওয়া হচ্ছিলটা দেখে আপনার এখন এই দা প্রাইম মিনিস্টারের পর ইউজ করতে হবে। The Prime Minister is being given. Sir, the Prime Minister is being, the Prime Minister was being given a guard of honor on the occasion of Liberty Day, uh, Independence Day. এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। কিভাবে বুঝবো? বাংলা দেখে টেন্স ধরা শিখতে হবে। হচ্ছে যদি থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, হচ্ছিল অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, কিসের স্ট্রাকচার? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, ওয়াজ বিং প্লাস ভি3, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ, গার্ড অফ অনার, HHONOUR, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এই এইবার লিখবো স্বাধীনতা দিবস উপলক্ষে। দেখেন, যখন আপনি বাংলা থেকে ইংলিশে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করবেন, বিশেষ করে প্যাসিভ রিলেটেড বাক্যগুলো, তখন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবে। এখন বাকি আছে কি? উপলক্ষে, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে। এই হচ্ছে এই বাক্যটা ইংলিশ। তো এইভাবে করার চেষ্টা করতে হবে, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে। এখন দেখেন, এইটুকু যদি আপনি সঠিক রাখতে পারেন তাহলে সম্পূর্ণ সেন্টেন্স সঠিক থাকে, অর্থাৎ এই ভার্বের জায়গাটা। অর্থাৎ আপনি বাংলা বাক্য থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, যদি এই ভার্বটাকে আইডেন্টিফাই করতে না পারেন যেটা কোন টেন্স, এবং সেই টেন্স অনুযায়ী সঠিক ফর্মটা যদি সাবজেক্টের পর ইউজ করতে না পারেন, তাহলে সম্পূর্ণ সেন্টেন্স ভুল। আর যদি সেটা ইউজ করতে পারেন তাহলে সেন্টেন্স সঠিক। এইটার উপরে ফোকাস দিবেন। এটা ভুল হলে কিন্তু ভুল সবকিছু। আমরা একটা বাক্য দেখি, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই যে বাক্যটা দেখছেন, আগে বাংলা থেকে টেন্স ধরেন তো, এটা কোন টেন্স? হচ্ছে, হচ্ছে না, এটা কোন টেন্স এর স্ট্রাকচার? Present continuous. Present continuous. Present continuous. এটা হচ্ছে যাতে প্রেজেন্ট করে মাঝখানে। কন্টিনিউয়াস। আমি যদি বলি নেওয়া হয় না,
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলা বোঝেন, নেওয়া হতো না বা নেওয়া হয়নি পাস্ট ইনডিফিনিট, নেওয়া হবে না ফিউচার ইনডিফিনিট, নেওয়া হচ্ছিল না পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এটা নেওয়া হচ্ছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না, ভার্বকে প্রশ্ন করে। এটা এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে না। আমার সাবজেক্টটা হচ্ছে এই তিনটা ওয়ার্ড, শুধু পদক্ষেপ হবে না, এই তিনটা ওয়ার্ড একসাথে আসবে, এটা বলে ফ্রেজ, কোনো কার্যকর পদক্ষেপ। এটা ইংলিশে কি বলা যেতে পারে এই ফ্রেজটাকে? নো ইফেক্টিভ স্টেপস। নো ইফেক্টিভ স্টেপস, নো ইফেক্টিভ স্টেপস, STEPS। এবার ভার্ব বসাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার এম ইজ আর বিং প্লাস ভি3, সাবজেক্টটা প্লুরাল, সো আর বিং। এবার টেক মানে নেওয়া, আর পাস্ট পার্টিসিপল টেকেন, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এই জায়গাটা যে সঠিকভাবে বসাতে পারবে তার সেন্টেন্স কারেক্ট, আর এই জায়গাটা যদি ভুল হয় তাহলে সম্পূর্ণ সেন্টেন্স ভুল। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এবার লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব, আমার তিনটা ওয়ার্ড বাকি আছে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে, তো আমি লাস্ট থেকে, অর্থাৎ আগে বাংলাদেশ, দেন বন্ধ, তারপর দুর্নীতি। এই দেশের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হবে, বড় জায়গা, তাহলে ইন বসাবো, ইন বাংলাদেশ। এরপর বন্ধ ইংরেজি কি? স্টপ, টু স্টপ। এটা হচ্ছে বন্ধে, এই যে একারের জন্য আমি টুটা বসালাম, টু প্লাস বি অন, এটাকে ইনফিনিটিভ বলা হয়, নন ফাইনাইট ভার্ব। মনে করেন ডু মানে করা, টু ডু মানে করতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, হ্যাঁ, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, এরকম। স্টপ মানে বন্ধ করা, টু স্টপ বন্ধ করতে। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, দুর্নীতি। সেইভাবে এই সেন্টেন্স গুলো হয়। এই ফার্স্টে নো দেওয়ার কারণে এখানে কিন্তু আর নট দেইনি, এই সম্পূর্ণ সেন্টেন্সটা এমনিতে নেগেটিভ হয়ে যায়। এখানে যদি নো এর পরিবর্তে এনি বসাতাম, যে এনি ইফেক্টিভ স্টেপস, তখন আর নট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, এটা আমাকে লিখতে হতো, আরন্ট বিং টেকেন, আর নট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। ক্লিয়ার? সেন্টেন্স গুলো বুঝতে পারছেন? সাবজেক্ট আর ভার্ব বসাবো, এটাকে ফাইন্ড আউট করবো, দেন বাংলা বাক্যের লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব ফ্রেজ ধরে ধরে। এটা কি হবে তাহলে? গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই ক্লাসগুলো কেউ মিস দিবেন না, মোস্ট প্র্যাকটিক্যাল ক্লাস। এই ক্লাসগুলো আপনারা যদি করতে পারেন খুবই দ্রুত একটা ভালো রেজাল্ট পাবেন, একটা ডেভেলপমেন্ট পাবেন। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, তাহলে ভার্বটা কি? হতে থাকবে, রপ্তানি হতে থাকবে। এটা কোন টেন্স? এটা হচ্ছে আমার, যদি বলতাম রপ্তানি হচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রপ্তানি হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস, রপ্তানি হতে থাকবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আমি যদি বলি রপ্তানি হবে তাহলে ফিউচার ইনডিফিনিট হতো, হতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। আমরা বাংলা বুঝে অর্থাৎ টাইম ধরতে পারি না, বাংলা ভার্ব দেখে, এটা ধরা শিখতে হবে। তাহলে কি রপ্তানি হতে থাকবে? কোন জিনিসটা? গার্মেন্টস এর পণ্য। তাহলে সাবজেক্টটা হচ্ছে দা প্রোডাক্ট বা দা গুডস। গুডস মানেও কিন্তু পণ্য, দ্য গুডস অফ গার্মেন্টস। এই সাবজেক্ট বসালাম, এবার ভার্ব বসাবো। ভার্ব কি? উইল বি বিং এক্সপোর্টেড। এক্সপোর্টেড এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, shall be বা will be being প্লাস V3, তাহলে the goods of garments will be being exported। এবার in abroad, আগে বিদেশে, দেশের আগে in বসাবো, in abroad, then regularly। লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, দুটো ওয়ার্ড বাকি ছিল, নিয়মিত আর বিদেশ, তো আগে বিদেশ দেন রেগুলারলি। তাহলে কত সহজে করা যাচ্ছে, the goods of garments will be being exported in abroad regularly। রিপিট আপনার, the goods of garments will be being exported in abroad regularly। Okay, the goods of garments will be being exported in abroad regularly। Okay, so এখানে একটা বড় বাক্য ছিল, এটা এটা বলছিলাম, এই ধরনের বাক্য দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, আমরা ভাবি কিভাবে করব, কোনটার পর কোনটা বসাবো, so কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট। এটা খুব সহজ, এটা করা যায় কিভাবে। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তো এই জায়গাটাতে আমাদের সাবজেক্টকে
এই আগে ভার্বের কাছে আসেন, ভার্বটা লাস্টে থাকে, নির্বাচিত করা হয়েছে, এই ভার্ব দেখে টেন্স ধরতে হবে, এটা কোন টেন্স, হয়েছে, গিয়েছে, থেকেছে, এটা কিন্তু আমাদের এটা Perfect tense. Present perfect. Present perfect. Past perfect. Present perfect. Past perfect. Present perfect tense. Present perfect. পাস্ট Present পারফেক্ট। perfect. পাস্ট পারফেক্ট না, যদি এটা এটা হয়েছিল লেখা থাকতো তাহলে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। Has হয়েছে, been. গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, মানে কোন একটা কাজ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন আছে এখনো, এরকম খুব বেশি দিন আগে এটা হয়নি, এরকম। তাহলে আহ, এটা প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। আর এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে, এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। হ্যাভ বা হ্যাজ বলুন তো কি বললাম? বিন প্লাস ভি থ্রি। তাহলে বোঝেন, মিউট রাখেন, আমি বলি। এই ভার্বকে প্রশ্ন করতে হবে কি নির্বাচিত করা হয়েছে বা কাকে নির্বাচিত করা হয়েছে। তাহলে কাকে? এই তারিক মোহাম্মদকে। আর কি নির্বাচিত করা হয়েছে? এই সভাপতি, কিন্তু সভাপতি। তাহলে আমি দুটো অবজেক্ট এখানে আছে, আমি ব্যক্তিকে প্রাধান্য দিব, তাহলে কি হবে? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, হ্যাজ বিন ইলেক্টেড। ইলেক্টেড এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। এবার লাস্টের দিকে, ফার্স্ট, লাস্ট থেকে ফার্স্ট, দ্য প্রেসিডেন্ট অফ, মানে এই যে বাংলাদেশ কম্পিউটার সমিতি, এই যে একটা আছে না, এর জন্য অফ প্রেপোজিশন বসাতে হবে। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, কি লিখলাম? ফর 2019-20, ফর 2019 to 20 কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ has been elected the president of Bangladesh Computer Society for 2019-20. Renowned IT professional Tariq Mahmood then has been elected, that is the verb, the president of, সভাপতি অফ মানে কিসের? বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, 2019-20 সালের জন্য। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? কঠিন এটা? কঠিন না কিন্তু। সাবজেক্ট Yes, sir. বসাবেন, ভার্ব বসাবেন, লাস্টের থেকে ফার্স্টের দিকে আনবেন, খুব সহজ। Yes, sir. বুঝতে পারছি, sir. করতে হবে এগুলো, কিন্তু প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা না করলে কখনো এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। ভাষা শিখতে গেলে আহ এই জায়গাগুলোতে আসতে হবে। আই রাইস, হি ড্রাইভস এ কার, শি ডিউ এ পিকচার, আই রিড আ বুক, উই রাইট আ লেটার, এগুলো, উই প্লে ফুটবল, এগুলো বললে হবে না। এই জায়গাটা থেকে বের হয়ে আমাদের অ্যাডভান্স লেভেলে আসতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে আরো প্র্যাকটিক্যালি চর্চা করতে হবে। তাহলে আপনারা এইটা বলেন যে এটা কি হবে? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, এটা ইংলিশে কি হবে? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, কি হবে এটা ইংলিশে? And the announce সম্মেলনী মিস্টেক কনফারেন্স। conference. The annual conference of Islamic Bank Bangladesh will be held today, will be held at 3 Bangabandhu Sammelan Center. The annual conference will be সাবজেক্ট the নেন, annual সাবজেক্ট। conference of Islamic Bank will be held. The annual conference of Islamic Bank. Annual conference of Islamic Bank 2019 will be held at
3 p.m. at uh, in Bangabandhu Samman. দেখেন এই হচ্ছে Okay, sir. সাবজেক্ট আর ভার্বের পার্ট টু, আর আমি 2019 এটা দিয়ে দিলাম একসাথে, এটা সমস্যা নাই। এই যে উইল বি হেল্ড এর পর আমি কি করব, এইবার আমি আগে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। তো দেখেন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এইটা আগে বসাবো, তাহলে অ্যাট, এই জায়গার আগে অ্যাট বা ইন প্রেপোজিশন বসে, এটা ছোট জায়গা, তাহলে এটা অ্যাট, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স Conference. সেন্টার। ওকে, এরপর আজ বিকাল 3টা, তাহলে অ্যাট 3 p.m, at 3 p.m At 3 p.m. in the afternoon today, আজ বিকাল 3টা at 3 p.m in the afternoon today। সো কি লিখলাম, the annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held। তো এইটা উপর ডিপেন্ড করে এখানে কয়েকটা বাক্য আছে প্যাসিভ রিলেটেড, এই বাক্যগুলোকে আপনাকে একটু ট্রান্সলেট করতে হবে। আপনাদের যে কনভারসেশন গ্রুপ আছে সেখানে আপনারা এই বাক্যগুলো ট্রান্সলেট করে গ্রুপে পোস্ট করবেন আলাদা আলাদা করে। আমি সেটা দেখব, এটা করতে হবে। ওকে, কথা ক্লিয়ার? Okay, sir. Yes, sir. Yeah. স্যার রেকর্ড ক্লাসটা একটু সাথে সাথে দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমি দ্রুত দিয়ে দেবো। ওকে, এবার দেখ, বোঝার চেষ্টা করেন, এগুলো করবেন কিন্তু, হ্যাঁ। যেমন এখানে এগুলো দেওয়া আছে, বাট আপনারা নিজেরা করবেন। আধুনিক, এ দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়, এই যে একটা বাক্য, তাই না? তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা বের করব কিভাবে, আগে ভার্বের কাছে আসবো। ভার্ব কোথায় থাকে বলেন তো, কি বললাম? বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যে বাক্যে শেষে। ভার্ব শেষে থাকে। শেষে থাকে। তাহলে এই ব্যবহার হয়টা আমার ভার্ব, এই ব্যবহার হয়কে প্রশ্ন করেন কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়? তথ্য প্রযুক্তি। ব্যবহার হয় কি, তথ্য প্রযুক্তি। তাহলে এই তথ্য প্রযুক্তিটা হচ্ছে আমার মূলত সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো, ব্যবহার হয়, তাহলে একটা জিনিস অ্যাজ ইউজুয়াল হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতর আসে। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি, am is আর প্লাস ভি3, সো ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড। এবার কোথায় ব্যবহার হয়, প্রায় সকল কর্মকাণ্ডে। এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ফ্রেজ ধরে ধরে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন, প্রায় সকল কর্মকাণ্ডে, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার কিসের, আধুনিক বিশ্বের, অফ মানে এর, এই যে বিশ্বের এই কথাটার জন্য এই অফ বসাতে হয়, মডার্ন ওয়ার্ল্ড, অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। সো এগুলো নিজেরা একটু করবেন। আমি কিছু সেন্টেন্স এবার আপনাদের একটু দেখাই, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স ট্রান্সলেশন, প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স। যেমন দেখেন, বলছে এটি সাফ করা হয়েছে, সাফ মানে এটা এটা পরিষ্কার করা হয়েছে। ইট হ্যাজ বিন ক্লিন, বইটি পড়া হয়েছে। দ্য বুক হ্যাজ বিন রেড, খাবারটি রান্না করা হয়েছে। দ্য ফুড হ্যাজ বিন কুকড, পাঠ্য বইটি সম্পন্ন করা হয়েছে। দ্য টেক্সট বুক হ্যাজ বিন কমপ্লিটেড, গানটি গাওয়া হয়েছে। দ্য সং হ্যাজ বিন সাং, তার কথা বলা হয়েছে। হিজ ওয়ার্ডস হ্যাভ বিন স্পোকেন, সুযোগটি দেওয়া হয়েছে। দ্য অপরচুনিটি হ্যাজ বিন গিভেন, অভিযানটি সফল হয়েছে। দ্য মিশন হ্যাজ বিন সাকসেসফুল, অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। দ্য ইভেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড, রিপোর্টটি জমা দেওয়া হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড। এগুলো কোন টেন্স সব বলেন তো, কে বলতে পারবেন? এগুলো সব কোন টেন্স? Present infinite. প্রেজেন্ট ইনডিফিনিট হয় কখনো? প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? কোন একটা কাজ করা হয় সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। এটা হয়েছে, এটা কি হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো দেখেন, বোঝার চেষ্টা করেন যেটা আমি বলছি, প্রেজেন্ট পারফেক্ট, হয়েছে, গিয়েছে, থেকেছে, হ্যাজ বিন প্লাস ভি3। প্রেজেন্ট ইনডিফিনিট কোনগুলো, যেমন সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখেন এখানে কয়েকটি সেন্টেন্স আছে। বইটি পড়া হচ্ছে, দ্য বুক ইজ বিং রেড। খাবারটি প্রস্তুত করা হচ্ছে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। গানটি গাওয়া হচ্ছে, দ্য সং ইজ বিং সাং। বইটি পড়া হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট, দ্য বুক ওয়াজ রেড। খাবার রান্না করা হয়েছিল, দ্য ফুড ওয়াজ কুকড। গানটি গাওয়া হয়েছিল, দ্য সং ওয়াজ স্যাং। বইটি পড়া হবে, ফিউচার,
দ্য বুক উইল বি রেড, খাবারটি রান্না করা হবে। দ্য ফুড উইল বি কুক, গানটি গাওয়া হবে। দ্য সং উইল বি সাং। মডাল ভার্ব, মডালের প্যাসিভ করতে গেলে ওই মডালের পর বি প্লাস ভি থ্রি বসে। দেখেন, দ্য বুক শুড বি রেড, বইটি পড়া উচিত। খাবারটি রান্না করা যাবে। দ্য ফুড ক্যান বি কুক, মানে এটা করা যেতে পারে এরকম একটা অর্থ আসবে। গানটি গাওয়া যেতে পারে, এটা যাবে না, যেতে পারে। দ্য সং ক্যান বি সাং, বইটি পড়া প্রয়োজন। দ্য বুক নিডস টু বি রিড। ওকে, এখন একটা বিষয় একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। এই প্যাসিভ মেনটেন করে আমরা একটু কনভারসেশন দেখব। এই কনভারসেশন গুলো খুবই ইফেক্টিভ, কারণ শুধু স্ট্রাকচার শিখে রাখলে তো আর আমাদের কিছু হবে না, আমাদের মেইন জায়গাটাতে আসতে হবে। যেমন, তুমি কি জানো আজকের সভাটি কিভাবে আয়োজন করা হয়েছে? তাহলে এটা কি হবে? ডু ইউ নো, তুমি কি জানো, কি হবে? ডু ইউ নো, ডু ইউ নো। এবার আজকের সভাটি কিভাবে আয়োজন করা হয়েছে, বলেন। এটা ইংলিশে কি হবে, কে বলতে পারবে? Sir, as How has the meeting that is today? no, no, no. হ্যাঁ, Sir, Okay. How has the meeting been addressed today? গুড, একজন বলতে পারছে। How to arrange সভা ইংরেজি কি স্যার? Conference. Do you know how to কনফারেন্স arrange the বলেন, today's conference? কনফারেন্স বলতে পারেন, মিটিং বলতে পারেন, যেটাই বলেন সবই হবে। এখন একটা বিষয় বোঝেন, বিষয়টা ভালোভাবে বোঝেন। ডু ইউ নো, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হাউ হ্যাজ দ্য মিটিং, হাউ হ্যাজ দ্য মিটিং। এবার বিন অ্যারেঞ্জড, বলেন তো কি বললাম? ডু ইউ নো হাউ হ্যাজ দ্য মিটিং বিন Do you অ্যারেঞ্জড। know how has the meeting been arranged? এই বাংলাটা কি? তুমি কি জানো আজকের সভাটি কিভাবে আয়োজন করা হয়েছে? ডু ইউ নো হাউ হ্যাজ দ্য মিটিং বিন অ্যারেঞ্জড। তুমি কি জানো আজকের সভাটি কিভাবে আয়োজন করা হয়েছে? তাহলে কি হবে? ডু ইউ নো হাউ হ্যাজ দ্য মিটিং বিন অ্যারেঞ্জড। হ্যাঁ, শুনেছি, শুনেছি সভাটি একটি বড় প্রজেক্টের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। তাহলে এটা ইংলিশে কি হবে? আজকে সবাইকে আজকে হ্যাঁ, today's meeting হ্যাঁ এখানে today's meeting হবে না হ্যাঁ এখানে দেন today's সমস্যা। meeting না, টু ডেজ মিটিং না, কথাটা বলছেন। এই টুডেটা আপনি লাস্টে বসাতে পারেন, এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? দেখেন, ডু ইউ নো হাউ হ্যাজ দ্য মিটিং অ্যারেঞ্জ টুডে, কিভাবে আজকে সভাটি আয়োজন করা হয়েছে, অর্থাৎ এই টুডেটা এইখানে দিবেন। এই টুডেস মিটিং দেওয়া যায়, দিলে যে ভুল এরকম না, বাট ইংলিশ সেন্টেন্স বাংলায় যেভাবে আছে সেটাই ইংলিশে করতে হবে এরকম না। ইংলিশ সেন্টেন্স গুলো এই যেটা আমি লিখছি এইভাবে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিভাবে বলেন তো? এই যে এক্সটেনশন, অর্থাৎ এই যে অ্যাডভার্বিয়াল যে পার্টটা, এগুলো সবসময় সাবজেক্ট ভার্বের পরে অর্থাৎ লাস্ট রাখতে হয়। বুঝতে পারছেন? এখানে আপনি এরকম বলতে পারেন যে ডু ইউ নো হাউ হ্যাজ টুডেইস মিটিং বিন অ্যারেঞ্জড, বাট এটা না দিয়ে হাউ হ্যাজ দ্য মিটিং বিন অ্যারেঞ্জ টুডে, মানে আজ কিভাবে মিটিং এর আয়োজন করা হয়েছে, আজ কিভাবে সবার আয়োজন করা হয়েছে। দ্যাট উইল বি পারফেক্ট অর অ্যাপ্রোপ্রিয়েট ইন ইংলিশ। বুঝতে পারছেন? হ্যাঁ, শুনেছি সবারটি একটি বড় প্রজেক্টের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে, তাহলে কি হবে? ইয়েস, আই হিয়ার দ্যাট, আই হিয়ার, ACARD, আই হিয়ার দ্যাট, আমি এটা শুনেছি। হ্যাঁ, সভাটি দ্য মিটিং কি হবে? সভাটি দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জ দ্য পার্ট অফ আ বিগ প্রজেক্ট। বলুন তো কি বললাম? দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড, দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জ দ্য পার্ট, a part of, হ্যাঁ শুনেছি, একটি বড় প্রজেক্টের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড আ পার্ট অফ আ বিগ প্রজেক্ট। What's a big project? বুঝতে পারছেন কি বললাম? এবার দেখেন, হ্যাঁ সঠিক। তবে এটা সত্যি যে সভাটি সবাইকে ভালোভাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। তাহলে কি হবে? ইয়েস, ইটস রাইট,
বাট ইটস ট্রু দ্যাট সভাটি অর্থাৎ দ্য মিটিং, দ্য মিটিং এটা আমার সাবজেক্ট। এবার এইখানে এই যে সবাইকে ভালোভাবে উপস্থাপন করার জন্য, দেখেন এটা বাংলায় আগে আছে ঠিক আছে, কিন্তু ইংলিশে এগুলো যাবে লাস্টে। ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব বসবে, সাবজেক্ট কি সবাটি, সো কি ইয়েস ইট ইজ রাইট, দ্য মিটিং। এইবার হ্যাজ বিন প্রিপেয়ার্ড, হ্যাজ বিন প্রিপেয়ার্ড। Been এবার prepared. বিশেষভাবে ইংরেজি কি বলেন তো, স্পেশালি, হ্যাজ বিন প্রিপেয়ার্ড Especially. স্পেশালি। এইবার সবাইকে ভালোভাবে উপস্থাপন করার জন্য, তাহলে এখানেও এই উপস্থাপন করার জন্য আগে আসবে, সবাইকে ভালোভাবে তার পরে আসবে, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, সাবজেক্ট কে সবা, ভার্বকে প্রস্তুত করা হয়েছে। এইবার লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন যে ইয়েস ইট ইজ ট্রু দ্যাট দ্য মিটিং, the meeting has been prepared, the meeting has been prepared especially to present, উপস্থাপন করার জন্য, or for presenting perfectly all, for presenting perfectly all, সবাইকে, আর কোনো কিছুই না, for presenting but to present perfectly all। ওকে, সো এইভাবে এইগুলো করতে হয়। বলছে যে সেটি অবশ্যই ভালো, আর শোনা গেছে যে সবার সবার উপস্থাপনাটি বেশ পেশাদার ভাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ the presentation of this meeting, the presentation of this meeting has been uh, made, তৈরি করা হয়েছে প্রফেশনালি, পেশাদার ভাবে, ইংরেজি কি প্রফেশনালি, হ্যাঁ, the presentation of this meeting has been made professionally। হ্যাঁ, শোনা গেছে যে, ইট ইজ হিয়ার্ড দ্যাট, এটা শোনা যায়, ইট ইজ হিয়ার্ড, ইজ প্লাস ভি থ্রি। হ্যাঁ, সবার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো সঠিকভাবে পরিবেশন করার চেষ্টা করা হয়েছে, এটি নিশ্চিত। সকলের এগুলো আপনারা করবেন। এরপর দেখেন এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে, কয়েকটা আছে। এখানে আবার এই যে তুমি কি জানো নতুন একটি সিনেমা মুক্তি পাওয়া হয়েছে? হ্যাঁ শুনেছি, সিনেমাটি দর্শকের মাঝে ভালো প্রতিক্রিয়া পাচ্ছে, তো এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আবার Continuous. সঠিক, সিনেমার স্ক্রিপ্টটি বেশ ভালোভাবে লেখা হয়েছে এবং পরিচালনটা খুবই পেশাদার ছিল, এটা পাস্ট ইনডিফিনিট ছিল। তো এগুলো নিজেরা একটু, এখানে কয়েকটা কনভারসেশন আছে, একটু দেখবেন যে আপনারা এটা ট্রান্সলেট করতে পারছেন কিনা দুইজনের ভিতর, অর্থাৎ প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের কনভারসেশন। বুঝতে পারছেন, অ্যাক্টিভ না কিন্তু, এগুলো সব কি বলেন তো, প্যাসিভ, Passive. প্যাসিভ, যেখানে অবজেক্টকে, বস্তুকে আগে গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এইটা আমরা যদি করতে পারি, আশা করি এই প্যাসিভ নিয়ে আমাদের কোনো ধরনের কনফিউশন বা প্রবলেম থাকবে না, এবং আমরা এটা একটু প্র্যাকটিস করব। এই ক্লাসটি করার পরেই নেক্সট ক্লাস থেকে আপনাদের রিডিং প্র্যাকটিস করাবো প্লাস স্পিকিং। প্রত্যেকটা ক্লাস অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে, কেউ মিস করবেন না, ভালোভাবে দেখবেন। আর আপনাদের আমি আমি এই যারা এই এই অ্যাডভান্স লেভেলের জায়গাগুলো যারা বুঝতে পারবেন না বা বুঝতেছেন না, আমি কিছু অন টু অন সেশনের মাধ্যমে যাদের বেসিকে সমস্যা আছে এই বেসিক ক্লিয়ার করে দিব। টেনশন করতে হবে না, আমি পার্সোনালি এটা ক্লিয়ার করে দিব। আপনারা জাস্ট আমাকে জানাবেন, আমি ক্লিয়ার করে দিব, আমি বলবো সেগুলো। বাট আগে আমরা একটু করতে থাকি, আগে এগোই, দেখি কতদূর পারা যায়, তারপর যদি আপনারা না পারেন আমি পার্সোনালি সেটা সলভ করে দিব। বুঝতে পারছেন, কথা ক্লিয়ার? Yes, sir. Yes. Yes, Yes, sir. sir.